বাসন্তী, অনেক হয়েছে, এবার ওঠো, ওঠো বলছি। সত্যি বাসন্তী, অসভ্যতা হচ্ছে এটা, ওঠ না এখান থেকে। নেহি নেহি, যেতে নাহি দিব, কিছুতেই না, কিছুতেই না। কি হচ্ছে আমি না জাস্ট কিছু বুঝতে পারছি না। আমরাও তো কিছু বুঝতে পারছি না। পালি, চলো আমরা দুজন মিলে ওকে তুলি। চলো চলো চল চল, এসো, ধরো ধরো, হাতটা ধরো। এই বাসন্তী, চলো, ওঠো, বলছি, টানো, জোরে টানো। বাসন্তী ওঠো, ওঠো বলছি। কেন এরকম করছো বাসন্তী? ওঠো, ওঠো। না মানে উঠতেই হবে তোমাকে। রাস্তার কোনো ক্ষতি হতে দেব না। ওঠো, আচ্ছা, আমার কথা তুমি এত কেন ভাবছো বাসন্তী? আকাশদা, তুমি আমার দাদা, আলো বৌদির স্বামী, তোমাকে আমি বাঁচাবই। ওঠো, বাঁচাবই আমি তোমাকে। ওঠো বলছি, ওঠো, ওঠো বাসন্তী, ওঠো, ওঠো বলছি। আমাকে তুমি বাঁচাতে পারবে না বাসন্তী। আমার যা ক্ষতি হওয়ার সেটা হয়ে গেছে। ভাইয়া প্লিজ এরকম ভাবে কথা বলো না। আচ্ছা, এইভাবে বলবো না তো কিভাবে বলবো? আমার মানসিকভাবে একটু সময় দরকার ছিল। ভাইয়া, এই বিয়েটা কিন্তু তোর নিজের ডিসিশন ছিল, তোকে কিন্তু এই বিয়ে করার জন্য কেউ জোর করেনি। আমি মানছি কেউ আমায় জোর করেনি, কিন্তু আমি বাধ্য হয়েছি। আর কেন বাধ্য হয়েছি সেটা তোমরা সকলে জানো। নিয়ে যাও ওকে, নিয়ে যাও, নিয়ে যাও। দরজাটা ফাঁকা হয়েছে, খারাপ হয়েছে, দরজা ফাঁকা হয়ে গেছে। পালাও পালাও শিগগিরই। আকাশদা, আকাশদা যেও না, আকাশদা, আকাশদা যেও না, যেও না, আকাশদা, আকাশদা। কি হবে এবার? কি আবার হবে? কাঁচকলা খাবে? বর্দি ভাই চলো। কি হবে এবার? কি করবো আমি এখন? বাবানের চালটা ধরবো কি করে? নিয়ে যেও না গো, নিয়ে যেও না, আকাশ দাদাকে বিয়ের আসরে নিয়ে যেও না। সর্বনাশ করেছে বাসন্তী। তার মানে আকাশকে আটকাতে পারেনি। আকাশ তার মানে বিয়ের আসরের দিকেই যাচ্ছে। ওরে বাবা রে, বাবা রে, ওরে বাবা। ও আরে কি হলো? আপনি এদিকে কি করছেন? আপনি কি কোন যাত্রীর লোক নাকি? কি ব্যাপার, আপনি চড় মারলেন কেন? অনামুখ কোথাকার শয়তান ছেলে, দিল দিল আমার কোমরটা ভেঙে দিল। চড়িয়ে না সব কটা দাঁত একেবারে ফেলে দেব। আমি কোনে পক্ষ, মেয়ের পিসিমা হই। গিয়ে এমন নালিশ টুকবো যে সবাই একেবারে মেয়েকে নিয়ে চলে যাবে। না না মাসিমা, শুনুন না। আরে পিসিমা, পিসিমা, এই তো বললাম। মাথায় কি গোবর পড়া আছে নাকি রে? কিন্তু আপনি বলুন তো যে আপনি এদিকে কি করছেন? আরে এদিকটা তো অন্ধকার, যদি পড়ে ঠরে যান। ওরে তুই মরবি, আমি কেন মরবো? আমার চোখে নেবা হয়নি যে অন্ধকারে দেখতে পাবো না। দেখেই তো মনে হচ্ছে একটা মিটমিটে শয়তান। এই একদম মুখ সামলে কথা বলুন। কি হচ্ছে? শয়তান ওরা
শয়তান মুখ যা মুখে আসছে বলছেন? কি কি করেছি আমি? হ্যাঁ, অন্ধকারে দেখতে পাইনি তাই ধাক্কা লেগে গেছে। ইচ্ছা করে ধাক্কা দিয়েছি নাকি? তার জন্য শয়তান বলছেন কেন আমাকে? ইস, তোর মুখ দেখলেই না সবকিছু একেবারে অশুভ হয়ে যায়। মানে মানে তোর মুখ দেখা মানে সবকিছু অশুভ হয়ে যাওয়া। এই বিয়েটা তো আমি বন্ধ করব। দাঁড়া বিপাশা, এই বিপাশা, তথা, আরে চুপ করুন। এই তথা, এই বুড়িটা তো করুন না, ইয়ার কি হচ্ছে না? তথা, দেখুন দেখুন বিয়েটা কিন্তু বন্ধ করবেন না প্লিজ। হ্যাঁ প্লিজ, এটা অবশ্যই বন্ধ করব। এই বিয়েটা আমি অবশ্যই বন্ধ করব। যেই বাড়িতে তোর মতো একটা শয়তান ছেলে থাকে সেই বাড়িতে আমি আমাদের মেয়ের বিয়ে কিছুতেই দেব না। আচ্ছা তাহলে তো হলো তো। শয়তান ছেলে মানে শয়তান ছেলে কাকে বলছেন? মাথা ফাটা খারাপ হয়ে গেল নাকি? কি কি বললি? মাথা খারাপ? হ্যাঁ, আমার মাথা খারাপ। গালি দিলি তো? হাতটা ছাড়ুন না। ইয়ার কি হচ্ছে? আমার গায়ে হাত তোলা? হ্যাঁ, আমার গায়ে হাত তোলা। এই বিয়েটা তো আমি বন্ধ করবই, কিন্তু তার আগে তোর চুলের মুঠি ধরে এই বাড়ি থেকে সবার সামনে বের করে দেবো। চল শয়তান, মাসিমা চল। পিসিমা, আয় আয় বলছি ভাইয়া, তাড়াতাড়ি আয়। নিয়ে যেও না আকাশটাকে, বিপদ ঘটবে গো, ক্ষতি হয়ে যাবে গো, অনর্থ হয়ে যাবে। চুপ করে বাসন্তী, একদম চুপ করে। কিসের ক্ষতি হবে শুনি? আকাশটা, আমি সত্যি কথা বলছি গো। না, তুমি মিথ্যে কথা বলছো। আর আমরা সকলে সেটা বুঝতে পারছি। আচ্ছা বাসন্তী, তুমি বলো তো, কে তোমায় বলেছে আমাকে আটকাতে, যাতে আমি বিয়ের পিড়িতে বসতে না পারি? কে বলো? এই ছেড়েছে রে, আমি এখন কি বলবো? আর আলু বৌদিমণিকেও তো আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। কি হলো বাসন্তী, চুপ করে থেকো না, বলো। ইস, আমার মাথায় তো কোনো মিথ্যে কথাই আসছে না। হে ঠাকুর, আমি এখন কি উত্তর দেব? উত্তর দাও বাসন্তী। আমি তখন থেকে দেখছি তুমি আমাকে আটকাচ্ছ, সাধনা তলায় যেতেই দিচ্ছ না। বড়দি ভাই, আমার কি মনে হয় বলো তো, ওর নিশ্চয়ই কোনো একটা ধান্দা আছে, তাই ভাইয়াকে এভাবে বাধা দিচ্ছে। এই বাসন্তী, সত্যি করে বলো তো তোমার কি চাই, টাকা না গিফট? সেটা সবই দেওয়া হবে ওকে, তার জন্য বিয়েতে যেতে আটকানোর কি আছে তো বুঝতে পারছি না। বড়দি ভাই, আমি যতদূর বাসন্তীকে চিনি, বাসন্তীর কিন্তু এসব লোভ নেই। ও কিন্তু আকাশ তার ভালোর জন্যই এসব করছে। হ্যাঁ গো হ্যাঁ, অবুঝের মতো কথা বলিস না বাসন্তী, বোঝার চেষ্টা কর। এই বিয়েটা কিন্তু আর 5টা বিয়ের মতো নয়। এখানে মেয়ে বিয়ে করতে এসেছে, আর তোদের যদি চিৎকার চেঁচামেচি শুনে এখন ভাবে যে কিছু গন্ডগোল হচ্ছে, আর যদি বলে বিয়েটা করবো না, তখন কি হবে বুঝতে পারছিস? সবাই নিচে বিয়ের জন্য ওয়েট করছে, বাবা চিৎকার চেঁচামেচি করছে। একদম পাজি একটা মেয়ে, কেন যে এরকম করছে কিছুই বুঝতে পারছি না। কাউকে আর কিছু বোঝার দরকার নেই, সবাই চলো ভাইয়া, চলো। চলুন বলছি, চলো। চল চল বলছি, চল। আজ তোর একদিন কি আমার একদিন। শয়তান ছেলে কোথাকার, হ্যাঁ, বজ্জাত ছেলে, বড়দের সম্মান করতে জানে না। এই কি করেছেন? কিচ্ছু করিনি আমি কিচ্ছু করিনি। যা করেছিস ইচ্ছে করে করেছিস, ইচ্ছে করে আমি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। কি হয়েছে পিসিমা? বলছি আমরা কিছু বুঝতে পারছি না, কি হয়েছে আমাদেরকে একটু বলুন। আর বলো নে মা, আমি তো গেছিলাম ওই কল ঘরে, ওই কল ঘর থেকে যেই বেরিয়েছি অমনি এই ছোকরা এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। কোমরটা না পুরো ভেঙে গেছে গো, পুরো ভেঙে গেছে। কোমরটা ব্যথায় পুরো টনটন করছে।
এই ছোকরাকে দেখেই তো আমার মনে হয়েছিল এই ছোকরা চোর। আমি তোমাদের বাড়িতে চোর ধরিয়ে দিলাম গো। মা না না, ও চোর হতে যাবে কেন? ও তো এই বাড়িরই ছেলে। কি কি বলছো গো তোমরা? এই অনামুখটা তোমাদের বাড়ির ছেলে? তোমরা সবাই এত ভালো মানুষ, তাই হতচ্ছাড়াটা এত শয়তান কেন? কে? উনি আপনার জামাইয়ের খুড়তুতো ভাই হন। ছ্যা 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 ছ্যা। এমন হীরের টুকরো জামাইয়ের এমন কয়লার টুকরো ভাই। চা 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 চা। দেখে মনে হয় একটা থাপড়া মেরে সব কটা দাঁত ফেলে দিই। দেখুন দেখুন দেখুন, বাড়াবাড়ির কিন্তু একটা সীমা থাকে। আমি কিন্তু এমন কোনো অন্যায় করিনি। আর আমি কিন্তু চাই বিয়েটা ভালোই ভালো হয়ে যাক, কিন্তু আমার মনে হচ্ছে আপনি চান না বিয়েটা ভালোভাবে হোক। এই আপনি কে বলুন তো? কে আবার? উনি উনি বিপাশার পিসিমা। এটা কি ভাই, এই পিসিমা হোক আর যাই হোক, আমার ওনাকে একদম ঠিক বলে মনে হচ্ছে না। দেখছে বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে, উনি এগুলো কি করছে? একদম ভালোভাবে বলে দিলাম কিন্তু। অপমান করছিস তো, ধমকাচ্ছিস। বাড়িতে নেমন্তন্ন করে অপমান করা হচ্ছে। আমি এই বিয়ে মানি না। এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। ছেড়ে ছেড়ে এ আবার বিয়েটা বানচাল করে দেবে না তো? এই বিয়ে আমি এক্ষুনি গিয়ে বন্ধ করছি, এক্ষুনি। পিসিমা 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 দাঁড়ান না, শুনুন না। বলছি আপনি বিয়েটা বন্ধ করবেন না প্লিজ। আমি সবার সামনে স্বীকার করছি যে হ্যাঁ আমার ভুল হয়েছে, আমার অন্যায় হয়েছে, আমি ক্ষমা চাইছি। শুধু ক্ষমা চাইলেই হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি হাত জোর করে ক্ষমা চাইছি, তাহলে হবে তো? না, আমার পা ধরে ক্ষমা চা, অনামুখ। ঠিক আছে, আমি পা ধরে ক্ষমা চাইছি। হ্যাঁ মানে আমার ভুল হয়েছে, আমি অন্যায় স্বীকার করছি আপনার কাছে। এই বাসন্তী, ওনাকে এক গ্লাস শরবত এনে দে তো। ওনার মাথা গরম হয়ে গেছে তো, ওনাকে একটু পাখার তলে বসা, মাথা ঠান্ডা হবে তাহলে। পিসিমা পিসিমা, আমি তো আপনার ছেলের মতো, তাই না? আমাকে ক্ষমা করে দিন না। হ্যাঁ আরে আরে আরে, নাটক হচ্ছে, হ্যাঁ নাটক। এতক্ষণ অপমান করে এখন নাটক হচ্ছে। তুই জানিস এর আগে আমি কত বিয়ে ভেঙেছি?
তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ। বাবা পিসিমা, আপনার তো দেখছি অনেক ক্ষমতা। হ্যাঁ গো হ্যাঁ। যে আমার সাথে খারাপ ব্যবহার করেছে আমি তার বাড়িতে আগুন লাগিয়ে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছি। পিসিমা, পিসিমা আপনি প্লিজ, আপনি একটু শান্ত হন, একটু শান্ত হন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ভাইয়াকে নিয়ে যাই। 1 মিনিট। বাসন্তী তো ভুল কথা বলছিল না। এই বাড়িতে আমি ঈশান কোণে অতৃপ্ত আত্মা দেখতে পাচ্ছি। উড়ি বাবা রে, জয় বাবাজি। না না না, জামাইকে এক্ষুনি নিচে নামতে দেওয়া যাবে না, এক্ষুনি কিছুতেই নামতে দেওয়া যাবে না। যদি যদি পা পিছলে হরকে সিঁড়ি দিয়ে পড়ে যায় তখন কি হবে? না না না, তুমি একদম এখান থেকে নড়বে না। আরে এসব কি হচ্ছে বলো তো? বৌমনি বোঝাও না নাকি? আরে বাবা, ছোট ভাই পড়ে যাবে কেন? আমরা ছোট ভাইকে ধরে ধরে নামাবো নাকি? না না দেখুন, এই বাড়িতে কিন্তু কোনো ভূত টুত নেই। না, আছে আছে। যা, চলে যা। ওম হ্রিম শ্রীম অপিং ফট ফট, চলে যা। ওরে অতৃপ্ত শয়তানের আত্মা, চলে যা এখান থেকে, চলে যা। হা 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 হা, চলে যা এখান থেকে। ফট। বাবুদা, বলছি আলো বৌদি ওইদিকে আকাশটাকে আটকে রেখেছে, তুমি এদিকে কিছু জানতে পারলে? আরে বাসন্তী, আমি তো কিছুই বুঝতে পারছি না, সবই তো দেখ ঠিকঠাক রয়েছে মনে হচ্ছে। আচ্ছা, তাহলে গন্ডগোলটা কোথায় বলো তো? আলো বৌদি তো ওইদিকে মিটার বক্সে কোনো গন্ডগোল খুঁজে পাইনি মনে হয়। কিছু বুঝতে পারছি না রে। তাহলে অ্যাক্সিডেন্টটা ঘটবে কি করে বলতো? বাসন্তী শোন না, আমার মাথায় না একটা বুদ্ধি আছে। আমি এক কাজ করি, আমি ওই পড়ে যাওয়ার ভান করে ছাদনা তলাটার উপর গিয়ে পড়ে যাই, পড়ে গিয়ে পুরো ছাদনা তলাটা ভেঙে ফেলি। এ না না, এসব করো না, ওখানে আকাশের বাবা আছে, তুমি না হেব্বি ঝাড় খাবে। ঠিক বলেছিস, আমার না প্রচন্ড নার্ভাস লাগছে বাসন্তী। তুই তো জানিস আমি এরকম কাজ জীবনে কখনো করিনি। এই সব কিছু কেন করছি জানিস তো? এই সব কিছু করছি ছায়ার জন্য, ছায়াকে ভালোবেসে। হ্যাঁ গো, ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে, আর তুমিও তো তাই করছো বলো। কিন্তু কি জানিস তো বাসন্তী,
এত কিছু করেও আমরা আসল গন্ডগোলটা ধরতে পারলাম না। বাবানের প্ল্যানটা কিছুতেই বুঝতে পারলাম না। এবার যে কি হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। ওম হিং টিং ফট হিং টিং ফট বিয়ং নাকরং ভূতের আত্মা নরং চরং ফট ফট। আরে ও পিসিমা, আর কতক্ষণ? যেতে দিন না ছোটদা ভাইকে। চুপ! সময় দাও, সময় চাই। এখনো কিন্তু সেই অশুভ অতৃপ্ত আত্মা এই বাড়িতে ঘুরঘুর ঘুরঘুর করছে। এই সময় আমি আমার ভাইজির বিয়ে দিয়ে কিছুতেই সর্বনাশ করতে পারবো না, কিছুতেই না। সত্যি তো, আর কতক্ষণ এভাবে চালাবো? দীপজয় তো এখনো এসে কিছু বললো না যে বাবান আসলে ছাদনাতলে কি গন্ডগোল করে রেখেছে।